আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আমার শ্বশুরের জন্য মজার মজার কিছু রান্না করব। তো নিয়ে নিলাম গরুর মাংস, ইলিশ মাছ আর মুরগির মাংস। তো রান্না করার আগে আমাদের নরসিংদীর জনপ্রিয় নকশি পিঠা কিভাবে অর্ডার করবে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা তো সবাই জানো আমি এর আগের ঈদেও নকশি পিঠা সেল করেছি। তো এবারের ঈদে কিন্তু আমি অনেক ব্যস্ত থাকার কারণে নকশি পিঠা সেল করতে পারছি না। আর তোমরা অনেকেই আমাকে নকশি পিঠার জন্য কল দিচ্ছ, SMS করছো। তো তোমরা যারা নকশি পিঠার জন্য আমাকে কল দিচ্ছ তাদেরকে বলছি, আমরা কিন্তু নকশি পিঠা এবার সেল করছি। তবে নকশি পিঠার দায়িত্বে আছে আমার বোন আর ভাগ্নি। তো তারা যেই পেজে নকশি পিঠা সেল করছে পেজটা আমি উপরে ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি। তোমরা কিন্তু কষ্ট করে পেজে ঢুকে পিঠা অর্ডার করতে পারো। তো এখন ফিরে আসি রান্না বান্নায়। প্রথমে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলোতে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ আর লবণ। তারপর ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিব। এখন জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা আর পেঁয়াজগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। রসুনগুলো বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর দেখলাম এমন কালার হয়ে গেছে। তো অনেক আপুরা বলছে এটা নাকি ইন্ডিয়ান রসুন, তাই কালার হয়ে গেছে। আবার অনেকে বলছে যে পেঁয়াজ আর রসুন একসাথে মিশে গেছে তাই এরকম হয়েছে। আবার ওইদিকে দেখো কালো কোকিল কেমন মিষ্টি সুরে ডাকছে। বর্তমানে কিন্তু কোকিল পাখি খুবই কম দেখা যায়, কারণ কোকিল কিন্তু নিজের বাচ্চা নিজে ফুটাতে পারে না। কোকিল নাকি কাকের বাসায় ডিম পারে, আর কাক যখন বুঝতে পারে তখন কোকিলের ডিমগুলো ফেলে দেয়, বা বাচ্চা ফুটে গেলে বাচ্চাগুলো উপর থেকে নিচে ফেলে দেয়। তাই তো দিন দিন কোকিল পাখির সংখ্যা খুবই কমে যাচ্ছে। আবার এদিকে কিন্তু সন্ধ্যায় বৃষ্টি চলে আসলো, আর আমরা চুলাটা নিয়ে বারান্দায় চলে আসলাম। একটা চুলায় ওইখানে গরুর মাংস রান্না হচ্ছে, আর একটা চুলা বারান্দায় এনে মুরগির মাংস রান্না করছি। তো এখন আমি আমার ফলোয়ার্স ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বিশেষ করে আমার নরসিংদী জেলার ভিতরে যারা রয়েছে তাদেরকে। কেননা যদি নরসিংদীর বাইরে হয় তাহলে আমি যেতে পারবো না, তবে নরসিংদী জেলার ভিতরে হলেও এখানে একটা কথা রয়েছে। কথাটা হলো যারা একদম গরিব বা তাদের আশেপাশে এমন গরিব মানুষ রয়েছে যারা কিনা ইচ্ছা থাকা সত্ত্বেও একটু ভালো মন্দ কিনে এনে খেতে পারছে না, তাদের সন্ধান দিতে হবে। আমি চেষ্টা করব তাদের জন্য ভালো মন্দ কিছু রান্না করে নেওয়ার জন্য। কথাটা তোমরা কে কিভাবে নিবে জানি না, তবে অনেকেই রয়েছে এমন যারা কিনা এই রমজান মাসে একটু ভালো মন্দ কিনে খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারছে না। তো আশা করি তোমরা আমার এই কথাটাকে পজিটিভ ভাবে নিবে। আর এটা কিন্তু কোনো দান দক্ষিণা নয়, আমার মন থেকে কেন জানি ইচ্ছে হলো যে এসব মানুষদেরকে রান্না করে খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগবে। আর এমন যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগের জন্য আমার এই পেজে ইনবক্স করবে, আর সাথে ফুল ঠিকানা আর ফোন নাম্বার দিতে হবে, আমি তাদের সাথে যোগাযোগ করব। তবে বাসাটা কিন্তু আমার নরসিংদী জেলার ভিতরে থাকতে হবে, কারণ দূরে যাওয়া সম্ভব না, তাই বলছি। যদি সম্ভব হতো তাহলে দূরেও যেতাম। তো এখন কিন্তু আমার রান্না বান্না শেষ। এখন আমার শ্বশুর আব্বা খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে লিখে যেও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।